কি রে ভিকি, এটা কি সত্যি? তোর দাদা তোর ব্যাপারে এসব কি বলছে? ভৈরবীর বাবাকে ডেকে ও তো তোদের বিয়েটাও ভেঙে দিল। উনি আমাদের ওপরে ভরসা করেছিলেন, ওর ওপরে নয়। তোর আসল রূপটা কি? যে ভিকি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সে নাকি অন্যের মুখে যা শুনলাম? দুটোই সত্যি বৌদি, যেভাবে দেখতে চাও। দাদা বলল আমি বদলাতে পারিনি, সেটা সত্যি। ভৈরবীকে ভালোবাসি, সেটাও সত্যি। তোমাদের সবার সাথে পরিবারের মতো থাকতে চাই, সেটাও সত্যি। আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি মিথ্যে? না দাদা, আমরা দুজন আলাদা কেন সেটা ভেবেছ? ছোটবেলা থেকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছ আমায়, কিন্তু আমি তোমার মতো হতে চাইনি। কেউ হাত ওঠালে সেটা ভেঙে দিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নিজের মতো সবাইকে জবাব দিয়েছি। নিজের দোষ ঢাকার চেষ্টা করো না। আমার মনে হয় আমি কোনো ভুল করিনি দাদা। যেটা আমার মনে হয়েছে ঠিক সেটা আমি করেছি, শুধু তোমায় বলিনি। তোমার প্রবলেম যাতে আমি না জানতে পারি সেই জন্য সবাইকে দিয়ে মিথ্যে বলিয়েছো তুমি। দুজনেই নিজেদের সত্যি লুকিয়েছি। কারো ভালোর জন্য মিথ্যে বললে সেটা অন্যায় নয়, কিন্তু কোনো সত্যের কারণে কারো মৃত্যু হলে সেটা ভয়ঙ্কর। যদি সত্যি বলে দিতাম তাহলে এই ঘরে আমায় থাকতে দিতে? তোমার কাছে সত্যি কথা বলা, সৎ পথে চলা, সবাইকে ভালো রাখা, এইগুলো ঠিক, কিন্তু বাইরে তা নয়। আগে যিনি নত হতেন তাকে সম্মান দেওয়া হতো, এখন যে মারতে জানে তাকে সম্মান দেওয়া হয়। আগে ভুলটাকে ভুল দেখানোর জন্য প্রমাণের দরকার পড়তো না, কিন্তু এখন সত্যিটাকে সামনে আনার জন্য প্রমাণ দরকার পড়ে। সময়ের সাথে সাথে তোমাকেও নিজের চিন্তাধারা বদলাতে হবে দাদা। তার জন্য কি গুন্ডামি করবে? এই বাড়ির কিছু নিয়ম আছে, এই পরিবারের কিছু সংস্কার আছে, এখানে থাকতে হলে সেগুলো মেনে চলতে হবে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাজা, ও শুনছো? এ তুমি কি বলছো? বাইরের কেউ কোনো ভুল করলে আমি তাকে ক্ষমা করি না। তাহলে তুমি বলো, নিজের কেউ ভুল করলে কি করে ক্ষমা করবো আমি? ওকে এখান থেকে চলে যেতে বলো।